আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে রাতের বেলা ঘুরে 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 বেড়াচ্ছেন, এ গ্রাম ও গ্রাম, এ দেশ ও দেশ, ছদ্মবেশে, কোনো সঙ্গী নাই, সাথী নাই, বডিগার্ড নাই, কিছুই নাই, একা উদাউট মার্কেট। এ মুসলমানের নেতা কারে বলে, খলিফা কারে বলে, রাষ্ট্রপতি কারে বলে? বর্তমান যুব সন্ধিক্ষণের নেতা খলিফারা যাচ্ছে গাড়িতে রাস্তা দিয়ে, প্যাঁ পু পো, পিছনে 4টে সামনে 4টে, পায়খানার মধ্যে ঢুকেছে নেতা, ওর পেছনে 3টে বডিগার্ড ও সিকিউরিটি গার্ড। বলেন বডিগার্ড কোথায় থাকবে সোজা হলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে খোদার ভয়। আল্লাহর কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার বান্দা ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, আমাকে যারা বিশ্বাস করেছো আমার ভয় করো, ভয় করো। কিসের ভয়? আযাবের ভয়, জাহান্নামের ভয়, মউতের ভয়, ময়দান মহাশরের ভয়। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরে যাও। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কার খাওয়া হয়, কার হয় না, কার ঘর নেই, বাড়ি নেই, বিবি বিয়ে, স্বামী হারা, বেওয়া, বিধবা, দেখছেন। নাইলে জবাব দিতে হবে তো আল্লাহর কাছে। খলিফা হয়ে ছাড় নেই। রাষ্ট্রপতি রাস্তার মাজায় ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছে। রোম শহরের বাদশা এসে দেখছে ওমর যে, ভাই আপনি এইভাবে উদাউট মার্কেট, কোনো দেহরক্ষী নেই, আপনি ইট মাথায় দিয়ে রাস্তার মাঝে ঘুমাচ্ছেন, রাস্তার মাঝায় ঘুমাচ্ছেন, আপনাকে তো মেরে দেবে। ওমর বলছে না 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 না, খোদার কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়ে যেদিন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি ওমর বিনা কারণে ইচ্ছাকৃত একটা মশা, একটা মাছি মারিনি, কাজী আমাকেও কেউ মারবে না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, ভালোবাসা তার মধ্যে আছে। কেউ মারবে না, আমি কাউকে মারিনি, আমাকেও কেউ মারবে না। হায় হায়, নেতা বলে কথা, খলিফা বলে কথা। রোম শহরের বাদশা শুনে অবাক হয়ে গেলেন। ওমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা বাড়িতে একটা মহিলা আছে, বুড়ো একটা মহিলা আছে, আই বুড়ো, অবিবাহিত। ওই অবিবাহিত মহিলাটাকে ওই বুড়ো মহিলাটা বলছে, মা আজকে দুধের মাত্রাটা বড্ড কম হয়ে গেছে, দুধটা অনেক কম হয়ে গেছে, এক কাজ করো না, এই দুধে একটু পানি দাও তো মা, পরিপূর্ণ হয়ে যাবে। না মা, দুধে পানি দেওয়া যাবে না। আরে বাবা, এই রাতের বেলা দুধে পানি দেবে, তা কি হলো, কেউ তো নেই, কেউ দেখতে পাবে না, দাও। মেয়েটা বলছে, মা তুমি তো বলছো কেউ নেই, কিন্তু আলেমুল গায়েব অন্তর্জামিন আল্লাহ বলে তো একজন আছে, আমা ওর চোখে ফাঁকি দেওয়া যাবে না, ওর চোখের আড়াল করা যাবে না। ও দিনের মালিক, রাতের মালিক, ও সর্বযুগের সর্বকালের মালিক। পানি দিলে উনিও তো দেখতে পাবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তার মধ্যে কি আছে? হযরত ওমর ফারুক কথাটা শুনলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে, কেউ জানে না। সকাল হয়ে গেল, লোক পাঠিয়ে দিলেন, যাও তো ওই বাড়ি থেকে সেই বুড়ি একটা মহিলা আছে, ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে যাওয়া হলো। বলছে চলুন, খলিফা ডেকেছে। কেন জানি না, যাচ্ছেন আর কাঁপছেন। খলিফা ডেকেছে মানে কি ব্যাপার, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দাঁড়িয়ে গেলেন। মা সোজা হয়ে দাঁড়াও, কেঁপো না, দাঁড়াও, কি হয়েছে? তোমার একটা মেয়ে আছে? জি। তোমার মেয়েটাকে আমি আমার পেটার সঙ্গে বিয়ে দেব। কি হয় হুজুর, আপনি খলিফা, আপনি রাষ্ট্রপতি, আমি একটা গয়েলা, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা, বুড়িমা, তোমার মেয়েটা কালো কি খোঁড়া কি কালা কি কানা ওটা দেখি না। ও মেয়ে বুড়িমা, তোমার মেয়েটার ভিতরে আল্লাহর ভয়, খোদার ভয়ে আছে। তোমার মেয়ের
মনের ভিতরে খোদা ফিরুতা রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তুমি দুধে পানি দিতে বলেছিলে, তোমার মেয়েটা দুধে পানি দেয় না। তিনি বলছেন আল্লাহ রয়েছে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ও মহিলা শুনুন শুনুন, তোমার মেয়েটা গয়লার মেয়ে হতে পারে, ওর মধ্যে খোদার ভয় রয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আছে। আরে ছেলে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে, ছেলে বিয়ে দেবে। ছেলের বাপ বলছে ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে? এ তো জানে, আমার মাল বিদায় করতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 বার খতম করেছে। ও কোরআনের রং দেখিনি, চেহারাও দেখিনি, বিয়ে তো দিতে হবে। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর বললেন, বুড়িমা আমি এই মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দেব, এই জন্য তোমার মেয়েটার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, খোদা ফিরুতা রয়েছে। আহা, ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গণের আমার ভাইরা বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কেন জানো? রাতের বেলা ঘুমোয় না, একটা নামাজের মুসাল্লা হাতে করে নিয়ে, হুজুরের সঙ্গে লাঠি নাই, লাইট নাই, বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, একমাত্র অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে পৌঁছে গিয়েছে। ও বাবাজিরা আমার ভাইরা শুনেলেন যে ওমর জান্নাত পেয়ে গেল। সেই ওমরের জীবন ইতিহাসটা একটুখানি বলে যায়। ও সরবেরিয়ার মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, সবাই কম বেশি আমরা গুনাহগার। হুজুর আমার রাতের বেলা চলতে রয়েছে, চলতে 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 দেখতে পেলেন একটা রাস্তার পাড়ে এক বড় একটা গাছ আছে, গাছের পাড়ে একটা ছোট কুঁকরি ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে ঘেরা। ওই ঘরের মধ্যে একটা মহিলা বলছে বাবারা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, রান্না হয়ে গেলে খাওয়াবো ডেকে, বাবা অপেক্ষা করো, দেরি করো। ফারুক আজম ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, শুনলেন, অনেক সময় হয়ে গেল। ওই সময় বলছো মা মহিলা তুমি কি রান্না করো, কি রান্না করছো, এখনো কি রান্না হয় না? তোমার রান্না কি শেষ হয় না? তুমি ধোকা দাও বাচ্চাদের, না না তুমি যে আল্লাহর সঙ্গে ধোকা দাও। ওই সময় বলছে কে বাবা এই রাতের আধারে আমার ঘরের পাশে এমন করে দাঁড়িয়ে আছো? আমি এই দেশের একজন প্রতিজ্ঞ মা। হুজুর আজকের রাতের বেলা আমি কত মানুষের দুয়ারে গেলাম, কত মানুষের গা বাড়ি গেলাম, আমি বেওয়া বিধবা স্বামী হারা, আমার বাচ্চাগুলো এতিম এসির তারা, কত মানুষের ঘরে গেলাম, এক মুঠো চাল আমার কেউ দিল না, একটা রুটিও দিল না। আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, ভুকার্ত, তৃষ্ণার্ত, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই জন্যে আমি পথের পাথর, রাস্তার পাথর তুলে নিয়ে ডিশে করে জাল দেই, যাতে করে আমার বাচ্চাগুলো পাথর জাল দেওয়া দেখে ওরা মনে করবে ভাত চাপিয়েছে আমার মা, এই না দেখে ঘুমিয়ে যাবে। সেই জন্যে আমি বারবার বলছি ঘুমিয়ে যাও। ওই সময় হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, জলদি করে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে নিজের বায়তুল ফান্ডে চলে গেলেন। আটার বস্তা মাথায় করে নিয়ে রাতের অন্ধকারে একা একই এসে আটাটা ছানলেন, খামির বানালেন, রুটি বানালেন। ওই মেয়ে ছেলেটা চিনতে পারলেন না, না চিনে ওমর বলছে মা তোমার বাচ্চা দুটোকে ডাকো, বাচ্চা দুটাকে খবর দাও। ওই সময় বলছে বাবা আমার বাচ্চাগুলো তারা মারিতে মারিতে লেগে গিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাজার হচ্ছে নাকি বাইরে? এই একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীর দেই, আপনারা একটু আওয়াজটা দেন তো, নারায়ে তাকবীর। ওই সামনে লোক নেই নাকি? আছে। কথা বলছেন না কেন?
কত অসুবিধা হবে? এই বড় বড় রাজনীতির মঞ্চে গিয়ে ভাষণ দেবে, স্লোগান দেবে, আল্লাহকে ডেকে যদি আর গলাটা চেপে যায়, মরে যাও, অন্তত কবরে গিয়ে বলতে পারবে, আল্লাহ তোমার পাক নাম, মোবারক নাম ডাকতে গিয়ে আমার গলা ফেটে গেছে, অন্তত একটু নাজাত মেলার রাস্তা হবে। তকবীর দেন না, নারায়ে তকবীর। ওই তো মাশাআল্লাহ। হ্যাঁ, বলছে হুজুর আমরা একলা লাগবে, আপনারা একটু লাগেন, একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আর একবার বলুন নারায়ে তকবীর। মহান ইসালে সব, মহান ইসালে সব, হে জিবুল্লাহ জিন্দাবাদ। নারায়ে তকবীর। আল্লাহু আকবার। মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সালে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল, অতরা সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, দুলসে কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, রেগে গিয়ে ইহুদি গায়ে মেটায় মনের ঝাল, তোরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুটি বানিয়ে বাচ্চাগুলো মারিতে মারিতে লেগে গিয়েছে, কথা বলতে পারছে না, অচৈতন্য বেহাল, নিজে নিজে গালে দিয়ে চিবিয়ে রুটিগুলো বাচ্চাদের খাইয়ে ঘরে চলে গেলেন আর বলে গেলেন, মা কাল সকাল হবে, বাচ্চা দুটোকে হাত ধরে নিয়ে খলিফার দরবারে যাবে, আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বললেন? ও চিনতে পারলো না কে বলল। সকাল হয়ে গেল, বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে টুকটুক টুকটুক করে খলিফার দরবারে গিয়ে দেখছে সেই মানুষটা। জিজ্ঞাসা করছে, খলিফা কোথায়? সই তো খলিফা খাদুর পাতার চেটায় বসে আছে। এই মানুষটা, এই মানুষটা গতকাল রাতের বেলা আমার উনুনে রুটি ছেঁকেছে, আবার রুটিগুলো চিবিয়ে আমার বাচ্চাগুলো খাইয়েছে সেই ওমরে ফারুক।
আস্তে আস্তে হাত উঁচু করে হাত জোড় করবে। খলিফা সানি ফারুক আজম উঠে বলছে, মা খবরদার তুমি আমার কাছে জোড় হাত করবে না, স্যালেন্ডার করবে না মা। আমি তোমার কাছে জোড় হাত করছি মা। আমার তোমার যে কষ্ট, এই কষ্টে আমার দেখতে দেরি হয়ে গিয়েছে, সময় পার হয়ে গিয়েছে, তাতে তোমার কত কষ্ট হয়েছে, তোমার বাচ্চাদের কষ্ট হয়েছে। এই জন্যে মা আমি তোমার কাছে জোড়হাত করছি। কাল ময়দানে মহাশরে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল কবরের ভয়ের মানুষের ইতিহাস। এই ছিল ইতিহাস। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে যাচ্ছেন নামাজ পড়তে। ভাই এই ফোনটা না আমি যত গালের মধ্যে দিয়ে বলবো তত ভালো হবে, একটু দূরে থেকে বললে হয় না, এরকম ফোন একটা রাখো না। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার সাহাবী খলিফা সানি ফারুক আজম, ঈদ হয়ে গেছে, শাওয়াল মাসের চাঁদ দেখা দিয়েছে, রমজান শেষ, শাবান মাস, রমজান মাস শেষ, শাওয়াল, তারপরের দিন ঈদ হবে। হাজার হাজার মানুষ ঈদের জামাতে নামাজ পড়বে। কার পিছনে? খলিফার পিছনে। সবাই সুন্দর কাপড় পরে, নতুন পোশাক পরে, খুশবু মেখে সবাই যাচ্ছেন। কিন্তু খলিফার বাড়ির কান্নার আওয়াজ দেখে সবাই থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আজ আনন্দের দিন, খুশির দিন, আজকে খলিফার বাড়ির কান্না কেন, বাদশার বাড়ির কান্না কেন এত হবে? সবাই দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের ঘরের কাছাকাছি গিয়ে বলছে, হুজুর আপনার এই কান্না কেন? আজকে কিসের কান্না? আজকে তো আনন্দের দিন, আজ তো খুশির দিন, ঈদ মানেই তো খুশি, আপনি কাঁদছেন? হুজুর আজ হাজার হাজার মানুষ নতুন পোশাক পরে, খুশবু মেখে সবাই ঈদের জামাতে আপনার পিছনে ইক্তেদা করবে, নামাজ পড়বে। হুজুর আজকে আপনি এইভাবে কাঁদছেন ঘরের মধ্যে দরজা দিয়ে, আজ তো কাঁদার কথা নয়, আজ তো আনন্দের কথা, খুশির কথা। হযরত ওমর ফারুক জান্নাতি মানুষ, ওই মানুষটি বলছে, ও মদিনার মুসলমানের আল্লাহ নবীর কামলিওয়ালা সাহাবীরা, তোমরা যাও আনন্দ করো, খুশি করো। আমি ওমর আবার খুশি করা মানাই না, আমার আনন্দ চলে না। আমার এক মাসের ইফতারি, এক মাসের রোজা, এক মাসের তারাবি, এক মাসের রোজা, আমার আল্লাহ পাক আবার দোয়াটা, আমার নামাজটা, আমার রোজাটা আল্লাহর দরবারে গ্রহণ হলো কি হলো না, কবুল হলো কি হলো না, আমার সংবাদ এলো না। আমার নবী বলেছে, কার নামাজ যদি কবুল না হয়, তার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, জমিন আর আসমানের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে। কাল ময়দানে মহাশরে যার আমল তার মুখে ছড়া মারা হবে। এইলে তোর নামাজ, এইলে তোর রোজা, এইলে তোর হজ, এইলে তোর যাকাত। ও মদিনার কামলিওয়ালা সাহাবীরা, আমি ওমর বড় ভয় হয়, আমার নামাজটা, আমার রোজাটা আল্লাহর দরবারে যদি কবুল না হয়, কাল ময়দানে আমার মুখে ছুঁড়ে যদি মারে, আমার দুনিয়ায় আনন্দ করা বেকার হয়ে যাবে, বেকার, কোনো কাজ হবে না। ও পশ্চিম সরবেরিয়ার মানুষেরা, আজ কেউ 1000 টাকা, 500 টাকা, 10,000, 20,000 টাকা দিয়ে লাইট মাইকের ব্যবস্থা করেছেন, অনেক ইন্তজার করেছেন, তাবারুকের ব্যবস্থা হয়েছে, ভালো জিনিস, এটা আমি খুশি। তবে এর চেয়ে খুশি হব আজ থেকে যতগুলা মানুষ এখানে এই মজলিসে বসেছে, আগামী কাল থেকে যদি নামাজ শুরু করেন, আমরা কত খুশি, তার চেয়ে খুশি হবে আল্লাহ। বলতে পারেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি এমন লোক আছে 30 বছর 40 বছর বয়স, নামাজ নেই, নামাজ নেই,
খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হই হই করছে, ঠিক। ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর মিলাদ দিচ্ছে ঘন ঘন, এত টাকা দিয়েছি, নারায় তকবীর আল্লাহু আকবার। এই রহিম বক্স 5,000, করিম বক্স 10,000, ওই একটাও নামাজের ধারে বাড়ে যায় না, কোনো পেশা ফিরে পানিও নেয় না। এ বাবু রাগ করবেন, আমি সরবেরিয়ার কথা সবার কথা বলছি না, আমি যেখানে যাই সেখানেই বলি, বুঝেছেন? এটা না বললে তো কাল হাসর আমাকে ছাড়বে না আল্লাহ। এই ওয়াজ করে পকেট গরম করে বাড়ি এসছিলে তো, যে কোটা ছিল ওরা বেনামাজি ছিল, এটা দেখেছিলে, বলেছিলে? যদি না বলি কালকের আল্লাহ ছাড়বে না, ওই ওদের সাথে আমাকে জাহান্নামে যেতে হবে। কথা বুঝছেন? কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? একদম না। কষ্ট নেবেন না, আল্লাহর কসম করে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে সামলাতে পারে না, কাঁদেন। বক্তা এসে গেছে নাকি? না, আছেন। বক্তা নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাতে পারলেন না, কাঁদেন আর কাঁদেন, এত কান্না কাঁদেন, চোখের পানিতে নিজের ঘরে ঈদের দিনে কাদা করে দেয়, নিজেকে আনন্দ করতে পারলেন না, খুশি করতে পারলেন না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আল্লাহ নবীর হযরত ইমাম হোসেন আর হোসাইন 2 ভাই ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হতে হতে বলেছিলেন, এ ওমরের বেটা আব্দুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম, বেশি কথা বলো না। এই গোলামের বাচ্চা গোলাম, বেশি কথা বলো না। আব্দুল্লাহ গিয়ে হযরত ওমরের দরবারে হাজির, আব্বা জান, আজকে ইমাম হাসান আর হোসাইন আমাকে বা আপনাকে বড় কথা বলেছে। কি বলেছে? গোলামের বাচ্চা গোলাম বলেছে। তাই ওমর কি করলেন, কথাটা শুনে চলতে লাগলেন, একটা কাগজ নিলেন, কলম নিলেন। আব্দুল্লাহ চিন্তা করে, আমার আব্বা বড় মেজাজি রাগী মানুষ, না জানি কি সিদ্ধান্ত নেবে, না জানি কি হবে, কেনই বা বললাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা হাসান, ও বাবা হোসাইন, তুমি আমার বেটা আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? হ্যাঁ হ্যাঁ, সত্য কথাই বলেছি, যেটা সত্য সেটাই বলেছি। লিখে দেবে বাবা? হ্যাঁ, মুখে বলতে কোনো বাধা নেই, লিখতেও বাধা নেই, লেখো বাবা। ওমর বলছে, বাবা হাসান হোসাইন, আমি ওমর আমার বেটা আব্দুল্লাহ কার গোলাম এটা লিখে দেবেন। হ্যাঁ, হযরত ইমাম হাসান আর হোসাইন লিখছে, হযরত ওমর ফারুক আর তার বেটা আব্দুল্লাহ, ওরা হলো আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের গোলাম কথাটা লিখে দিলেন, বইটা খাতাটা লেখাটা নিয়ে হযরত ওমর ফারুক আল্লাহ নবীর দেশের মানুষদেরকে ডেকে বলছে, ও মদিনার মানুষেরা, আমি ওমর তোমাদের কাছে ওসিয়াত করে যাচ্ছি, খবরদার, আমি ওমর মরে যাবার পরে, ইন্তেকাল হবার পরে আমার লাশটা গোসল দেবে, আমার লাশটা কাফন পরাবে, আমার লাশের কাফনের ভিতরে বুকে সামলেট করে এঁটে দেবে, আমার কবরে শুইয়ে দেবে। কবরে শোয়াবার পরে রুমা নামের ফেরেশতা এসে আমাকে জাগিয়ে তুলবে, তারপরে ফেরেশতারা সওয়াল করবে, আমি ওমর এইটুকু বলতে পারবো, গো আল্লাহর ফেরেশতা, আমি ওমরকে সওয়াল করো না, প্রশ্ন জবাব দিতে পারবো না, তবে আজকের আমার বুকের মধ্যে যে কাগজটা আছে, লেখাটা আছে, ওই লেখাটা দেখে আমি ওমরকে ছাড় করে দাও, আমি দুনিয়ার কিছু জানি না, বুঝি না, আমি ওমর হলাম আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। সাক্ষী দিয়েছে ইমাম হাসান আর হোসাইন, আল্লাহ নবীর গোলাম হবার সুবাদে আমি ওমরকে কবরে মাফ করে দিই। সুবহানাল্লাহ।
কি কবরের ভয় অন্তরে যাদের ছিলেন, দুনিয়ায় তারা কেঁদেই ছিলেন, কানতে কানতে বিহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়েছিলেন। দুনিয়ার সব আশা সব ভরসা তারা ত্যাগ করে দিয়ে তারা চেয়েছিলেন আল্লাহ আল্লাহ রসুলকে। আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে তারা খুশি, তারা আনন্দিত। আহা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীদের কথা বললাম। আল্লাহর কোরআন পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মুসলমানেরা, এই কথা আল্লাহর কথা, দুনিয়ার কোন মানুষের কথা নয়। খাদ্যমন্ত্রী রাত 12টার সময় আইন করে দিলে মুরগি মারো, মুরগি নিধন করো, মুরগি খাওয়া চলবে না। 12টা শেষ হলো না, সকাল না হতে হাজার হাজার মুরগি নিধন করলেন। আজ থেকে 1500-2000 বছর আগে আমার আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা। এ দুনিয়ার ইমানদারেরা কোনো দিকে তাকাবি না, যাবি না, অন্য দিকে দেখবি না। বান্দা তোরা আমার হয়ে যা, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ তোরা 1 নম্বর মুমিন হয়ে যা। আমি বলছি দুনিয়ায় তোরা হেনস্থা হবি না, লাঞ্ছিতা হবি না, পদধলিতা হবি না, ঘৃণিতা হবি না। আমি আল্লাহ তোদের সঙ্গে থাকবো। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। এ মুসলমান, দুনিয়ায় তোর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তোরা আমার হ, আমার হয়ে যা। আল্লাহর হতে গেলে কি হবে? একটা মানুষ স্কুলে ভর্তি হলো, সে স্কুলে ভর্তি হয়ে স্কুলে যায়, বেঞ্চিতে বসে আর বাড়ি আসে, তার খাতায় রোল কল হয় না, হাজিরা খাতায় নাম ওঠে না, মাস্টারের পড়াও লায় না, পড়াও দেয় না, শুধু আসে আর যায়। 1টা বছর পরে বলছে স্যার আমার সে রেজাল্টটা দেন। এই তোর আবার রেজাল্ট কোথায়? তুই তো স্কুলে খালি ভর্তি হলি আর আলি আর গেলি, তোর লেখা নেই, তোর হাজিরা খাতায় নাম নেই, তোর রোল কল হলো না। হ্যাঁ, আবার তোর পরীক্ষার রেজাল্টটা কিসের? মুসলমান, শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আব্দুর রহমান নাম, আব্দুল সত্তার নাম, আব্দুল করিম নাম নেই আছে নামাজ, না আছে রোজা, না আছে সত্য, না আছে ন্যায়, না আছে নীতি, না আছে ভয়, ভালোবাসা, ভদ্রতা, সভ্যতা, না আছে ইসলামের কালার, না আছে ইসলামের রং, না আছে ইমানের কালার, না আছে ইমানের রং। আছে শুধু দুনিয়ার ভিতরে, এর ভিতরে নোংরা পচা আবর্জনা। শয়তানের সাথে বন্ধুত্ব করে দুনিয়া পার করলাম, মরণের পরে শয়তানেরই লাভ হবে। মিয়া, কবরে চলতে হবে, কবর কাউকে ছাড়বে না। আমার প্রথম কথা, শুরু থেকে আর শেষ পর্যন্ত একটাই কথা, কবরের ভয় করো, কবরের ভয় করো, মউতের ভয় করো। এছাড়া আর কোনো উপায় নেই, কোনো চিন্তা নেই, আর কোনো কেউ বাঁচাতে পারবে না। মনে করছেন যে আমি এখন ক্ষমতাওয়ালা, শক্তিওয়ালা যুবক আছি, আমার অনেক শক্তি আছে, আমার কাছে বারে কেউ দাঁড়াতে পারবে না। চলে যেতে হবে ভাই, সোজা ঠান্ডা হয়ে নীরব নগর অন্ধকার কবরের মানুষ হয়ে যাবার আগে আল্লাহর কাছে কাঁদুন কাঁদুন কাঁদুন, কেঁদেলেন কেঁদেলেন, কেঁদে কেঁদে দোয়া চেয়ে, মাপ চেয়ে আল্লাহর কাছে থেকে সাকসেসফুল হয়ে কবরে যাবার চেষ্টা করুন। আমার পিয়ারা ভাইরা, আমরা যারা দুনিয়াতে মায়ের পেটে জন্মেছি, আমাদের একদিন কবরে বাড়ি যেতে হবে। আশা করেন না? চলে যাব, চলে গেছে, বাপ গেছে, মা গেছে, দাদু দাদি চলে গেছে, তারা নীরব নগর কবরের মানুষ হয়ে গেল। কেউ বা গোরস্থানার এক কিনারায়, তাল গাছের গোড়ায়, বাঁশ গাছের গোড়ায় তাদের কবর। ওই কবরে ঘাস হয়ে গেল, গাছ হয়ে গেল। ওরে যার ওদোপটে মত কথায় বলে মেদিনী কেঁপে যেত, ওই মানুষটা যে কবরের মানুষ হয়ে গেল। কবরের ওপরে ছাগল গরু উঠে লাফায়, ঘাস খায়, একবার উঠে তাড়াতে পারে না। যার দপটে মেদিনী কেঁপে যেত,
সে আর একটা ছাগল তাড়িয়ে দিতে পারে না। অপরাধ নেবেন না, দুঃখ নেবেন না ও আমার প্রাণের ভাইয়েরা, মুসলমান গণেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি সবার কাছে বলে যাই, অনুরোধ করে, সবিনয় নিবেদন করে, দুটো হাত জোড় করে বলে যাই, বাবা আজ থেকে জলসা শুনে আগামী কাল থেকে যারা বেনামাজি আছো প্রত্যেকে নামাজের পাটিটা ধরো, নামাজের পাটিটা ধরো। নামাজ ছাড়া কোনো মানুষ নাজাত পাবে না, আমল ছাড়া কোনো মানুষ রেহাই পাবে না। তুমি যত বড় বংশের মানুষ হও না, অর্থওয়ালা সম্ভ্রমওয়ালা হও না, কিন্তু কবরে তোমাকে যেতে হবে। ফতেমার কবর বলেছিল, এই আবু জার গেফারি, আমি আগে বলেছি আবার স্মরণ করে দিচ্ছি, এই আবু জার গেফারি, ফতেমার কথা আমি হসব নসবের কথা বলো না, বলো না। ফতেমা বলে কথা নয়, আলীর বিবি বলে কথা নয়, হাসান হোসাইনের মা বলে কথা নয়, রসুলুল্লাহর বেটি বলে কথা নয়। আমি কবর যদি আমার মধ্যে দুনিয়ার কোনো মানুষ ঈমান আর আমল নিয়ে আসে, আমি কবর তার জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত হয়ে থাকব। সুবহানাল্লাহ। কিচ্ছু নয় আমার পিয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গণেরা, দুনিয়া ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে। নামাজটা পড়বে 5 ওয়াক্ত, হালালটা খাবে, সত্য কথাটা বলবে। হালাল খেলে কি হয়? সত্য কথা বললে কি হয়? হৃদয় অন্তরে আল্লাহ পাক মহব্বত ভালোবাসা জুগিয়ে দেয়। প্যারা মুসলমান বলে যায়, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদ ছিলেন, যে মুরিদ তার বাড়ি ছিল বাংলাদেশ, যার নাম ছিল প্রতাপচন্দ্র সেন। এই শুনছেন তো? শুনছেন? জি। প্রতাপচন্দ্র সেন মুসলমান হবার পরে আমার দাদা হুজুর পীর কেবলা নাম দিলেন প্রতাপচন্দ্র সেনটাকে কেটে নাম দিলেন আব্দুল মোমেন। আমার হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে হুজুরকে বললেন, হুজুর দোয়া করুন, আমি আব্দুল মোমেন এই পৃথিবীর জগতে যত ওলি আউলিয়ায়ে কামেলিনদের মাজার আছে আমি তামাম মাজার জিয়ারত করব। এক একটা মাজারে যদি 40 বছর করে অপেক্ষা করতে হয় করব। ওই কবরে বাসির সালামের জবাব না পেয়ে সরব না। এই না তার মনের আশা তামান্না। 10 বছর ধরে তামাম কবর জিয়ারত করলেন, করে আবার ভাইজান 7টা বছর আফ্রিকার জঙ্গলে আল্লাহর ইবাদতে দিন কাটালো, রাত কাটালো। আল্লাহ হয়ে গেল আল্লাহর বান্দা আব্দুল মোমেন নামাজের জন্য নামাজের মশাল্লাটা পেতে দিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় 2 দিক থেকে 2টো বাঘ ছুটে আসছে। আব্দুল মোমেন বলছে, এই জঙ্গলের বাঘেরা, তুই আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুই আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, শোন। আমি আব্দুল মোমেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে যদি বায়াত হয়ে থাকে আর হুজুরের নেক দোয়া যদি আমার জন্য নসিবি হয়ে যায়, এই জঙ্গলের বাঘ আমাকে তাওয়াক করা তো খাওয়া তো দূরের কথা, আমাকে পাহারাদার হয়ে যাক। হুজুর ওইভাবে 7 বছর ধরে ওই জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ করতে লাগলেন। আর 2টো বাঘ ওই দিকে বসে আছে মুখ করে, অন্য বাঘ এসে যেন আর হামলা না করে। 7 বছর হয়ে গেল, এদিকে 10 বছর মাজার জিয়ারত। 10 আর 7 কত হয়? এই কথা বলেন না। 17 বছর একটা মানুষ চুল কাটে না, দাড়ি কাটে না, নখ ছেটে না। দাদা হুজুর কেবলার দরবারে গেলেন, দাঁড়িয়ে আছেন। বাবা এতদিন পরে মনে হলো ফিরলে, হুজুর আমাকে মাফ করবেন। বাবা 2টো খানা খাবে না? জি হুজুর। এই শোনেন কি জিনিস তৈরি হলো। হুজুর খানা দিলেন। হুজুর আপনার খানাটা আমি বাড়ি খাবো না, আমাকে দলজে দেবেন, বাইরে দেবেন। বাইরে দিলেন খানাটা, খানাটা খেলেন না, পাত্রটা চাপা দেওয়া বাঁধা। জিজ্ঞাসা করলে আব্দুল মোমেন খানা কেন খেলেন না?
হুজুর আমি খানা খাবো না, মাফ করবেন। কেন? হুজুর আমি খাবো না, আমাকে মাফ করবেন। এই সবাই তো খেলো, তুমি খাবে না কেন? কি হয়েছে? হুজুর এই জন্যে খাবো না, আপনার বিবি আমার আম্মা জান রান্না করতে করতে হঠাৎ বাবা এগিয়েছিলেন, ঘরে ছিলেন একটা জিনিস আনবার জন্য, উনুনের জালটা উপরে ঠেলে উঠছিল, আর একটা ভিখারি মেহমান আপনার বাড়িতে ঢুকেছিল মহিলা, ওই মহিলাটা উনুনের জালটা ঠেলে দিয়েছে, যার কারণে খাবো না। ও বাবা আব্দুল মোমেন ওই জালটা ঠেলে দেওয়ার কারণটা কি, কেন খাবে না? হুজুর ওই মেয়ে ছেলেটা ছিলেন হায়েজ অবস্থায়, নাপাক অবস্থায়। বাবা আমি আবু বকর খেলাম, আমার মুরিদি খেলো, তুমি খাবে না। আব্দুল মোমেন বোঝাচ্ছে হুজুর আপনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান, এলেমের দরিয়া, এলেমের সমুদ্র, এলেমের সাগরে পচা পেকচো নোংরা যা পড়ে সব ভ্যানিশ হয়ে যায়। আপনি মুজাদ্দিদুজ্জামান, আপনার মধ্যে পড়লে অসুবিধা নাই। আমি আব্দুল মোমেন আপনার মুরিদ একটা পচা ডোবা, ছোট একটা পাত কুয়া, আমার মধ্যে যদি ওই জিনিস পড়ে যায় আমার 17 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে, এই জন্যে খাই না। কথা বুঝলে? কি তাকওয়া, কি তাকওয়া। আমার আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে মেজে ভাই, ও মেজো ভাই, আল্লাহর কোরআন যে বলেছে সত্যই বলেছে, মিথ্যা নয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা বিল কুনতুম মুমিনিন। আল্লাহর যারা এক নম্বর মুমিন হয়ে যায় আল্লাহ তাদের দেখে, লক্ষ্য রাখে। মেজে ভাই, মেজে ভাই, আমি 7টা বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করলাম, নিরিবিলি 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 নিরিবিলি। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একটা বাগার আমার দিকে অগ্রসর হলো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বান্দারে যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। দুনিয়ার একটা বাঘ, একটা হিংস্র জন্তু তোমার দিকে আক্রমণ করবে না। এই বাংলাদেশে একজন পীর সাহেব ছিল শাহ খানজান আলী, বাঘের পিঠে চড়ে জলসায় যেতেন। ইতিহাস জানেন না? বাংলাদেশে বাঘে চড়ে জলসায় যেতেন, বাঘটা অনেক দূরে বেঁধে রেখে জলসা করে আবার চলে যেতেন। তারা কি? তারাও তো মানুষ, তারাও তো মানুষ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বক্তা লিয়ে আসে। পড়েন পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটা ওয়াজ করে যাই ভাই, এসেছি যখন আল্লাহ এনেছে, আর কবে আসবো কি জানি না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একদম না, কষ্ট নেবেন না আমার ভাইরা। নামাজটা পড়বেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার মা বোনেরা চারদিকে আছে, এদের কথা একটু বলি। মা বোনদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা করবেন, পর্দা। তোমার দেহটা ঢেকে রাখবেন। আল্লাহ রসুলের দরবারে আরবের একদল মহিলা এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, বেটা ছেলেরা জামাতে নামাজ পড়ে, ঈদের নামাজ জামাতে পড়ে, জুমার নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, বেটা ছেলেরা 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে এই নাম করে 27 গুণ সওয়াবের অধিকারী হয়ে যায়। আমরা মেয়ে ছেলে, আমাদের জামাতে নামাজ হয় না, আমরা জামাতে নামাজ পড়তে পারি না, তাহলে আমরা কি জামাতে থেকে মহরম, আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ রসুল ওয়াজ করলেন, ও মদিনার মেয়েরা, আমি তোমাদের লক্ষ্য করে গোটা বিশ্ব জগতের মেয়ে মানুষের কথা বলে যাচ্ছি। তোমরা 4টে কাজ করবে। 4টে কাজের 1 নম্বর হলো, তোমরা যদি মুসলমান হও 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করবে।
2 নাম্বার তোমাদের দেহটা ঢেকে রাখবে। 3 নাম্বার তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দেহ ঢাকবে, রমজান মাসে রোজা রাখবে। 4 নাম্বার হলো তোমাদের স্বামীকে সেবা করবে, খিদমত করবে। আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেয়েদের জন্য 4টে কাজ করতে বললেন নবী। এই 4টে কাজে সব ফেলুয়ার। নামাজে ফেল, রোজায় ফেল, দেহ ঢেকায় ফেল, স্বামীর খিদমতেও ফেল। আমার মনে হয় সরবেরিয়ার মা বোনেরা মাশাআল্লাহ খুব ভালো। আমার 24 পরগনার কথা বলছি। 24 পরগনার দিন বড় ভয়ঙ্কর, সামনে কঠিন। আমার মায়েরা বোনেরা আল্লাহওয়ালা হয়ে যান, নামাজ পড়বেন, নিজের দেহটাকে ঢেকে রাখবেন। যেমন ফতেমা বলে গেলেন যে আমার লাশটা দিনের ভাগে দাফন করবে না, রাতের ভাগে করবে। আমার কবরটা যেন ছোট বড় উঁচু নিচু না হয়। জগতের মানুষ আমাকে নিয়ে চর্চা করবে এটা আমি চাই না, আমাকে নিয়ে চর্চা করুক এটা আমি চাই না। আমার মায়েরা বোনেরা বেটিরা আপনারা এই রকম হয়ে যান, তাহলে ফতেমার সঙ্গে হাসর হতে পারে, আয়েশার সঙ্গে হাসর হতে পারে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা বললেন, ও আমার সাহাবীরা, কাল ময়দানে মহাশরে একদল মহিলারা শতকরা 75-82 মেয়ে ছেলে জাহান্নামে যাবে। শুধু তাদের চলাফেরায়, তাদের কথায় বার্তায়, তাদের কাজ কারবারে আমলের জন্য আল্লাহ নবী বললেন, কোন মেয়ে ছেলে যদি বাইরে ভিতর থেকে কথা বলে, ঘরে থেকে কথা বলে, ওই মেয়ে ছেলের ঘরের কথার আওয়াজটা দুনিয়ার কোন মানুষ বাইরে থেকে শুনতে পায়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে ওই মেয়ে ছেলেটার জিহ্বাটা টেনে 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 আল্লাহ পাক 300 মাইল লম্বা করে দেবে, 250 মাইল চওড়া করে দেবে। ওই জীবের ওপর দিয়ে জাহান্নামীরা চলাফেরা করবে। হাজার হাজার মুফতি হাফেজ কারীদের নিয়ে দোয়া মোনাজাত করলেও কোনো লাভ হবে না। ফতোয়া বলে, শরীয়ত বলে, আমি বলিনি। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহওয়ালা গণেরা খবরদার, কাঁদবেন রাতের অন্ধকারে, রাতের আধারে নামাজের মশাল্লাটা পেতে দিয়ে 2টো চোখের পানি ঝরিয়ে কাঁদবেন। আল্লাহ আমার কেউ নাই, আপনি ছাড়া দুনিয়া আমার অন্ধকার। এই না বলে বান্দা যদি কেঁদে কেঁদে 2টো ফোঁটা চোখের পানি বাহির করবে, কাল কবরে ময়দানে আল্লাহর জাহান্নামায় যখন চলে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতা দ্বারাই বলবেন, আমার ফেরেশতারা দাও, আমার ওই বান্দা বান্দি জাহান্নামে কষ্ট পাচ্ছে। আল্লাহ কত বড় দাতা, এই জাহান্নামে কষ্ট পাচ্ছে, দাও এই পানিটা জাহান্নামে ছিটিয়ে দাও। যেই না জাহান্নামে ছিটিয়ে দেওয়া হবে, আল্লাহর জাহান্নাম তাপ করে নিভে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ এটা কোন পানি, কোন পানি? এই জাহান্নামটা এত শক্তিশালী, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আজকে জাহান্নাম 1 ফোঁটা পানির জন্য ঠান্ডা হয়ে গেলে এটা কোন পানি, কোন পানি? আল্লাহ বলে, ফেরেশতা এটা দুনিয়ার কোন দরিয়ার পানি নয়, পুকুরের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, এ পানি ওই বান্দার চোখের পানি। আমি আল্লাহ পাক আমার কাছে রাতের আধারে আমি আল্লাহকে নিজে জেনে ভুলে না গিয়ে কেঁদে কেঁদে চোখের পানি বার করেছিল। আজকে সেই পানিটা আমি আল্লাহ আমার হেফাজত জমা রেখেছিলাম আমার বান্দা বান্দির জন্য। ওই চোখের পানিতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাঁদবেন না হাসবেন নিজেরাই বিচার করেন, কাঁদবেন কি হাসবেন? আমার ভাইরা দোস্তেরা, শেষ করবার আগে, লেবে যাবার আগে একটা কথা আরো বলি। কখন আসবে উনি? এখন
চালিয়ে যাবে। আমার ভাইরা দোস্তেরা, দুনিয়ার বুকে আমার এক কথা, মূল কথা, শেষ কথা যেটা, আমলের মানুষ হয়ে যাও, আমলের মানুষ হয়ে যাও, কাজের মানুষ হয়ে যাও, কাজের মানুষ হয়ে দুনিয়া থেকে যাও, তাতে লাভ আছে, লাভ আছে। আজকের যারা জলসা দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, প্রতি বছরই দেন, আপত্তি নেই। তবে শরিয়াতের মধ্যে থাকো, ইসলামের মধ্যে থাকো। ইসলামের বাইরে চলে যাবে, শরিয়াতের বাইরে চলে যাবে, এসব ভালো কাজ কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। আচ্ছা আপনি বলেন, আমি একটা মৌলভী সাহেব লোক, আমাকে আপনারা দাওয়াত করেছেন, দাওয়াত করে আমাকে নাস্তা দিয়েছেন, সুন্দর প্লেটে সুষম খাদ্য খাবার। আচ্ছা তার কানায় যদি একটু মুরগির পায়খানা লাগানো হয়, ও খাওয়া যাবে গো? এই কথা বলেন না, একদম না। তাহলে আপনারা নামাজ পড়বে, আপনি ভালো কাজ করেছেন, জলসা দিয়েছেন, ভালো কাজ, কিন্তু কথা হচ্ছে অন্তর যদি নাপাক থাকে সব বেকার। ছোট্ট করে বলি আর একটা কথা, আমি মেয়েদের কথা বলেছি, এবার আপনাদের কারে একটা কথা বলে যাই। এই যে জলসা করছি, ওয়াজ আল্লাহ করাচ্ছেন, এটা আমার শক্তিতে নয়, এটা আমার ক্ষমতা নয়, এটা আমার বাপ মায়ের দোয়া, আমার পীরের দোয়া, আপনাদেরই দোয়া। কথা বুঝছেন? বাপ মাকে সঙ্গে ভালো ব্যবহার রাখবেন। ছেলে যারা তোমরা জলসা দিচ্ছ বাবা, আমার 24 পরগনার একদল ছেলে আছে বাবু, বাপ মার সাথে আলাপ করে না, ফুরফুরার পীর সাহেবের দরবারে এসে পা টিপছে, পা ফুরফুরার পীর সাহেবের দোয়া লিখছে। আরে সর্বপ্রথম বাপ মার দোয়া বড় দোয়া, বাপ মা বড় নিয়ামত, ও ভুলে গেছে। বাপের সাথে আলাপ হয় না, মায়ের সাথে আলাপ নেই, শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরকে বলছে আব্বাজি, মা শাশুড়িকে বলছে আম্মাজি, ওর বাপের সাথে কথা নাই, আলাপ নেই। সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে পুলে বিয়ে শাদী সব হয়ে গেল। আমার ভাইরা কি করবে? আল্লাহ কবুল করে। রাত হয়ে গেল, ছেলেরা ভাইরা ভাইকে আমার করে সমস্ত লোকজনকে দাওয়াত করলেন, আপন করে খাওয়া দাওয়া জোগাড় পাতি করলেন, রুটি করলেন, গোশ করলেন। আর এই বুড়ো আর বুড়ি ওই দুসালা বাংলায় প্লাস্টিকের নিচে বসে আছে আর যুক্তি করছে, কচি খাবার জোগাড় করেছে, আমাদের দেবে, খাবো। সকাল হয়ে গেল, কিছু ভাঙা ভাঙা রুটি আর এঁটো তরকারি এনে দে, বলছে দাদু এগুলো খান। ও খাবে, খাবে, ওর নিঃশ্বাস বেরোবে গরম, উহু শব্দ করবে, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন ছেলে তার মা বাপের দোয়া যদি পায়, সে যেখানেই যাক না কেন, যত দূরেই যাক না কেন, তার উপরে আল্লাহর গজব আসবে না। বাপ মার উহু শব্দ যদি তার পড়ে যায়, তার যত ভালো জায়গায় যাক না কেন গজব আসবে, অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। বাপ মার নেক দোয়াও যেমন সন্তানের জন্য কবুল হয়, বরদোয়াও তেমন কবুল হয়। কথা বুঝছেন? বাপ মাকে চিনবেন, বাপ মা বড় নেয়ামত। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের জামানায় একজন এসে খবর জানিয়া, রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মউত হয় না, মরণের বিছানায় কষ্ট হয়। ও সাহাবীরা, আলকামার আম্মা জান বেঁচে আছে, জি হুজুর, ওকে বলো মাফ করে দিতে, না এলে মউত হয় না। হুজুর মাফ করতে চায় না, ক্ষমা করতে চায় না। আল্লাহ নবী নিজে গেলেন আলকামার আম্মা জানের কাছে, ও আম্মা জান, আপনার বেটার মউতের কালে কষ্ট হয়, মৃত্যুর জাকালদানি হয়, মৃত্যুর কষ্ট হয়, বেটাকে মাফ করুন। হুজুর না, মাফ করতে পারবো না, আমার বেটা আমার যা কষ্ট দিয়েছে, আমার সঙ্গে যা ব্যবহার করেছে, আপনার সঙ্গে বলতে পারি না। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার ওই বাচ্চাটা আমাকে মাঝে মাঝে ঝেঁটা পেটা করেছে, বাড়ি থেকে তেড়ে
ছেড়ে দিয়েছে, আমি পারি না ক্ষমা করতে। আমার রসুল বলে নাই, আমার সাহাবারা যাও যাও জঙ্গল থেকে শুকনো জ্বালানি কাঠ ভেঙে নিয়ে এসো, আলকামাকে জ্যান্ত দুনিয়ার আগুনতে পুড়িয়ে দেব। আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে, ইমানদার না হয়ে মরে গেলে আল্লাহর জাহান্নামে চলে যাবে। আমি রাসূলুল্লাহ আলকামাকে একবার দুনিয়ার আগুনতে পুড়িয়ে দেব। এই না কথা নবী যেই বললেন, আলকামার আম্মা জান সহ্য করতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার আগুনতে আমার সামনে আমার বেটাকে পোড়াবেন না। আমি মা হয়ে ক্ষমা করে দিলাম, আল্লাহ জানো ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা, যে মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, কোন মা জানেন না? ও মুসলমান, আজ মাকে বলে, আমি নিজে কানে শুনেছি, বাড়ি এসে বউকে ডাকছে, করিমন কি বলছে, সে বুড়িটা কোথায় গেছে রে? আমি এখানকার কথা বলিনি, মাকে বলছে বুড়ি, বউকে ডাকছে নাম ধরে। আহা, কি নিয়ামত মা জানে না। মায়ের গর্ভে থেকে যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, পৌষ মাসে ঠান্ডার দিনে, বর্ষার দিনে পিট পিট করে বর্ষা হয়, আকাশে রোদ হয় না, ছোট ছোট কেতাগুলো ভিজে শুকায় না। মা কি করে, উনুনের ভিতরে ঘুঁটে দিয়ে, কাঠ দিয়ে, ধরিয়ে দিয়ে আগুন করে ছোট ছোট কেতাগুলো শুকনো করে তার বাচ্চাকে দেয়। কেন না, বাচ্চার সর্দি হবে, কষ্ট হবে মা, তাই এত পালন করে। ও জগৎ মুসলমান, সেই মাকে ভুলে যেও না, বাপকে ভুলে যেও না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, কোন সন্তান তার মায়ের দিকে তাকাবে, চেয়ে চেয়ে দেখবে, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান। আল্লাহ রাসূল বলেন, ও মায়ের দিকে তাকাবার জন্য একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, আমার রাসূল বলে 100 বার কেন, 1 লক্ষ বার কেন, শত 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 অগণিত অগণিত অসংখ্য বার তাকাবে, আমার আল্লাহ পাক অসংখ্য হজ পাকের সওয়াব ওই বাচ্চার আমল নামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সওয়াব দেবে বাবা। ইবাদতের কিনারা নাই, কুল নাই। খবরদার, সন্তানের আচারে আচরণে মা যেন ব্যথা না পায়, দুঃখ না পায়। আমার রাসূলুল্লাহ বসে রইলেন, সাহাবীরা বসে রইলেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন মহিলা মাজা ভাঙা লাঠিটা ঠেকো দিয়ে আসছে, আর বলতে আছে, ও মদিনার মানুষেরা, বলতে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘরটা কোথায়, কোন দিকে রয়েছে? তারা সবাই দেখিয়ে দেন। নবী আমার তাড়াতাড়ি উঠলেন, উঠে গিয়ে রাস্তা দিকে গিয়ে দেখছেন একটা বুড়ি মেয়ে ছেলে আসছে। আল্লাহ নবী তাকে নিজেকে কোলে করে নিয়ে সাহাবাদের বলছে, বাবারা, আমার গায়ের চাদর মোবারকটা একটু গুটিয়ে গুটিয়ে মোটা করে দাও। সবাই অবাক হয়ে গেল। আল্লাহ নবীর চাদর মোবারকে বসার কারো অধিকার নেই, কিন্তু একটা মহিলাকে বসালেন, ইনি কে বা কে জানি না। আল্লাহ রাসূল তার সঙ্গে বহু কথা বা কথন হলো, চলে যাচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটাকে আমরা চিনতে পারলাম না, আপনার গায়ের চাদরে বসালেন। আমার নবী বলছে, ও আমার সাহাবীরা, ওই মহিলাটা হলো আমার দুদু আম্মা জান হালিমা। দুনিয়ায় আমার মা নেই, বাপ নেই, আমাকে 7 দিন বয়সে হালিমা কোলে করে নিয়ে
তায়েবের মাটিতে নিয়ে আমাকে লালন পালন করে 6 বছর পরে আমার মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। আমার সেই দুদুমা হালিমা, আমার সেই মা হালিমা, আমার মায়ের মতো যার দুধ খেয়ে মানুষ হলাম, আমার সেই মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী নিজের মাকে দেখিনি ভালো করে, মায়ের কোলে উঠতে পারেনি, বাপকে দেখিনি, দুদুমাকে দেখে বড় শান্ত হলেন, খুশি হলেন, সম্মান করলেন, ইজ্জত করলেন। আর আজকের নিজের পেটে রাখা মা, নিজের জন্ম দেওয়া পিতার সঙ্গে সন্তানের ব্যবহারটা এত ভালো, যাদের কষ্ট হয় মনে, ব্যথা লাগে মনে, তারা কষ্ট পায়, ব্যথার জন্য তারা বদদোয়া করে, বুঝলেন? আবার পিয়ারা মুসলমান ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, খবরদার দুনিয়ার মানুষেরা তোমাদের মা যেন তোমাদের কথায় না কষ্ট পায়, আচরণে না কষ্ট পায়। আমলের কথা বলছি না, তাই শুধু নামাজের নাম আমল নয়, রোজার নাম আমল, সমস্ত জিনিস ছোট্ট ছোট আমল করলে অনেক বড় বড় কিছু পাওয়া যাবে। আমার ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবীদের কথা বলছিলাম, বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম। আমার পেয়ারা হাজির ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা দুনিয়ার বুকে তারা এত কান্না কেঁদেছিলেন, জান্নাত পাওয়ার পরেও তারা হাসিনি, আনন্দ করেনি। তারা দুনিয়ার বুকে আমোদ প্রমোদ করতে জীবন যায় নাই। তারা চেয়েছিলেন আমরা আখেরাতের মানুষ হয়ে যাব, কবরের মানুষ হয়ে যাব। কবর আমাদের জন্য হবে নির্ধারিত, নির্দিষ্ট। ওই কবরে কি হবে? ও আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে সব শপথ করুন, ওয়াদা করুন। জীবনে অনেক সময় চলে গেছে, নামাজ নেই, জীবনে অনেক সময় চলে গেছে, আমল নেই। আমলের মানুষ হয়ে যাও, নামাজের মানুষ হয়ে যাও, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ হয়ে যাও। দুনিয়ায় অন্য কারো ভালোবাসলে নিস্তার রেহাই পাবে না। ভাইরে, দুনিয়ার শয়তানের সঙ্গে ভালোবেসো না। শয়তান আমাদের চিরশত্রু, প্রকাশ্য চিরশত্রু। শয়তানের লাভ করো না, শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যেতে হবে। আর বলবো না, বক্তা নিয়ে আসেন, অনেক সময় হয়ে গেছে। আপনি শুরু করেন, আপনি ধরেন, আপনি ধরেন, আর হয় না। আপনি একটু ধরেন। আসুন আমার ভাইয়ের, আমার দোস্তের, আব্বা জানেরা, আল্লাহর রাস্তে বললাম অনেক কথা, আল্লাহ বলিয়ে নিলেন। যাই হোক, আর লম্বা চওড়া নয়, আপনারা কেউ ওটা উঠি করবেন না, এদিক ওদিক করবেন না, বসুন। আমি বক্তা ভালো নয়, এর পরে মাশাআল্লাহ বক্তা ভালো আসছে। তবে একটাই নিয়ত রাখবেন যে আমরা বসে আছি কোথায়? কোথায়? মাঠে, বিলে না, বসে আছেন আল্লাহর রিয়াজুল জান্নাতের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে আমার বিশ্ব নবী শানে টু সালামে তওবা পড়ি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আগে আসেন, জায়গায় দাঁড়ান। আপে সুন তনে এ মদিনা, মহব্বতে ওহিও ও সকিনা, নূর সে মামু रेसीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका।
নিখিলে ধ্যানে এরো সবি তুমি যে নূরে রবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকুম সালাম বলেন বলেন তুল্লাম আলাইকুম হে নবী আমরা অসহায় ধনীরা আপনার আর কাছে যায় পয়সা নাই তাই যেতে পারি না মোদের মন সদা দেওয়ানা কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকুম ইয়া হাবিব সালাম আলাইকুম সালাওয়াতুল্লাহ আলাইকুম ইয়া নবী নমো ও পিয়ারা ইয়া রাসূল নমো ও পিয়ারা আরশে পরম হকিনে ফুকারা ससा पैगंबर है ए हमारा या नबी सलाम अलैकुम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैकुम सालमा আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম या रसूल सलाम अलैकुम या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ ও সালাম খুব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ছেড়ে দাও মাওলানা মুহাম্মদ মাফ করবেন একটা কথা বলি শুনে নবীর শানে দরুদ শরীফ পড়তে আমি দেখেছি প্রায় জলসায় এই ভাসুর আর ভাদ্র বউ যেমন মাফ করবেন নবীর শানে দরুদ পড়লে কি হয় একবার দরুদ পড়লে 10টা নেকি 10টা গোনা মাফ জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাইকটা ধরে রাখেন একটু বলতে হবে বক্তা আসতেছে একটু বলেন আস্তে আস্তে বললেন কমসে কম